সকাল সবাইকে দোয়া ভালোবাসা নিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ একটু অসুস্থ আছি। আর আমার যে সময়টা, এই সময়টা কিন্তু স্বাভাবিক। আমি আজকে ভালো থাকবো, কালকে খারাপ থাকবো, সেরকমই হয়ে থাকে। তো সেই জন্য আমি একটু খেয়াল কমই করি। আর প্রথমেই আমি আমার সেই স্কুলের বান্ধবীকে অনেক 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 ধন্যবাদ জানাই, যে আজকে আমার জন্য খুব কষ্ট করে এত দূর থেকে নাস্তা নিয়ে এসেছে। কারণ আমি তার সাথে গল্প করেছিলাম যে আপনাদের এইখানে কি হোটেলে এরকম সুন্দর হালুয়া পাওয়া যায় নাকি। আমাদের এখানেও হালুয়া পাওয়া যায়, সুজির হালুয়া, কিন্তু এরকমটা না। আমি এরকম একটু খেতে চেয়েছিলাম। তো সেই বাবিটা কিন্তু আমাকে আমার বাবু হওয়ার আগেই আমার হালুয়াটা, পছন্দের এই হালুয়াটা খাওয়ালো, যাতে আমার বাবুর লোল না পড়ে। তো আজকের সকালটা তার সুন্দর দেওয়া নাস্তা দিয়েই শেষ করলাম। আর আজকে কিন্তু আমি আমাদের বাড়িতে যাচ্ছি। বললাম না আমার শরীরটা একটু অসুস্থ, তো চেক আপেও যেতে হবে। আর আমি খুব অবহেলা করছিলাম কয়েকদিন ধরে, একটু বাবুটা নড়াচড়া কম করছে। তো তাড়াতাড়ি ডাক্তারের কাছে না যেয়ে বাসায় হেলামি করে বসে আছি। আসলে আমি আমার মায়ের বাড়ি এখানে ডাক্তার দেখাই, তাই আমাদের বাড়ি থেকে এখানে আমার জার্নি করে আসতে ইচ্ছে করে না। তো আজকে ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর আজকেও কিন্তু ডাক্তার দেখাতে যাইনি। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো মা বলছিল যে আজকেই দেখায় আস, কিন্তু আমি হসপিটালে ফোন দিয়ে দেখলাম তারা আমাকে আরও 3 দিনের কথা বলে। তো সেজন্য ভাবলাম যে থাক, কালকে যাব। তো এইদিকে দেখুন আমার ছোট্ট সোনামণির জন্য কত সুন্দর সুন্দর কিউট কিউট কয়েকটা জামা ফতুয়া বানিয়েছে আমার বোন। তো সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর আমারও খুব ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট জামাগুলো দেখে। না মনে মনে ভাবছি যে কবে আমার এই ছোট্ট সোনামণিটা আমার কোলে আসবে আর তাকে এই সুন্দর ড্রেসগুলো পরাবো। তো সেদিকে কিন্তু বাচ্চাদের সব সময়ের মতো ফুচকা পার্টি করতেই হবে। তো এখন কিন্তু ফুচকা পার্টি চলছে। নাফিস, আনান আর তাইবা মিলে কিন্তু ফুচকা খাবে। তো আমি একটু তাদেরকে বানিয়ে দেব আমার ছেলেকে। তো আমার ছেলেটা না কয়েকদিন ধরে একটু কেমন জানি, মানে হিংসা টাইপের হয়ে গেছে। শুধু বলে যে তুমি বাবু হয়ে গেলে আমাকে ভালোবাসবে না, আমাকে আদর করবে না। তো সেজন্যই বলছিলাম যে না, তুমি আমার প্রথম ছেলে, তোমাকে দিয়ে আমার প্রথম ছেলে সন্তানের শখ পূরণ করেছে আল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। তো আমি তোমাকেই ভালোবাসবো বেশি। তো এই যে আমার ছেলেকে আমি এখন ফুচকা খাইয়ে দিচ্ছি। কিন্তু রাতের রান্নার জন্য সরিষা ইলিশ রান্না করা হচ্ছে, আর এটাও আমি খেতে চেয়েছিলাম। তো মায়ের বাড়িতে এসে যা খেতে চাই শুধু মুখ দিয়ে বের করি। আমার বোন অথবা আমার মা কিন্তু সব কিছুই আমার সামনে হাজির করে। সবসময় আমি তাদের কথা ভালো বলি। আসলে যে যেরকম করে তার কথা তো সেরকমই বলতে হয়। সবাই বলতে পারেন যে মায়ের বাড়ি তো তাই একটু বাড়িয়ে বাড়িয়ে বলি, আসলে তা না। যে যেরকম করবে তার কথা সেরকমভাবেই বলতে হয়। তো সবসময় আমার বোন এই আমার প্রেগনেন্সির সময় কিন্তু আমাকে খুব কেয়ার করেছে, আমাকে যত্ন করেছে, সব কিছুতে হেল্প করেছে। তো তার কথা তো ভালোই বলবো। আর এই যে এখন কিন্তু তালের বড়া বানানো হচ্ছে। আর আমিও আমাদের বাড়িতে তালের আঁশ নিয়ে কিন্তু খুব সুন্দর করে খুলে ডিপ ফ্রিজে রেখে এসেছি। যখন বাবু হয়ে যাবে, মাঝে মাঝে যদি খেতে ইচ্ছে করে তখন খেতে পারবো। আর এখন বাবু হওয়ার আগেও কিন্তু তালের বড়া খেয়ে নিচ্ছি। আর কালকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে। তো মেহমান কারা আসছে সেটা কিন্তু সামনে ভিডিওতেই দেখতে পাবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করলে সব কিছুই দেখা যাবে। আর এই যে তালের বড়াগুলো কিন্তু খুব টেস্ট ছিল, খুব মজা হয়েছিল। আসলে নিজের হাতে করে খেতে ইচ্ছে করে না, সেটা ভালো লাগে না। আর আরেকজন যদি বানিয়ে সামনে দেয় তাহলে সেটা খুব ভালোই লাগে। A few moments later. এই তো আমাদের গেস্টরা চলে এসেছে, নতুন মেহমান। আসলে তারা কিন্তু নতুন মেহমান না, যারা আমার ভিডিও কন্টিনিউ করেন সব সময় তারা কিন্তু সবাই চিনেন তারা কে। আর এই যে, আর আমার কাজ কি জানেন? আমার কোনো কাজ নেই, আমি তো পুরোই রেস্টে থাকি, কোনো কাজ করি না, একেবারেই ফাঁকিবাজি হয়ে গেছি। তো এমনিতেও অসুস্থ, তাই আমাকে কেউ কাজের কথা বলে না। তো এদিকে শুধু আমার কাজ হচ্ছে ভিডিও করব, আপনাদেরকে শেয়ার করব, আর সেইটা ছাড়া কোনো কাজ নেই। তো এখানে কিন্তু মেহমানদের জন্য খাবার দাবার রেডি করা হচ্ছে। এখন দুপুর টাইম, তাদেরকে খাবার দেওয়া হবে। তো আজকের খাবারে আছে আমাদের এখানে সবচেয়ে স্পেশাল একটা খাবার, সেটা হচ্ছে শুটকির ভর্তা।
আর সবসময় যা থাকে মেহমান আসলে গরুর মাংস, মুরগির রোস্ট, তারপরে আরও অনেক কিছু। সেই সব কিছুর সাথে কিন্তু সালাদ আর হচ্ছে শুটকির ভর্তাটা একেবারেই খুব মজা লাগে, খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তো আমি কিন্তু শুধু দেখেই যাই, কারণ আমার কাছে এই যে মুরগির রোস্ট তারপরে পোলাও এগুলো না একেবারে কেমন জানি লাগে, ভালো লাগে না। এমন সময় কিন্তু এরকমই হয়, কোনো কিছু ভালো খাবারও ভালো লাগে না। তো এই যে দেখুন আমার ছেলে আর হচ্ছে আমাদের রুমাইশা খুব সুন্দর করে পাখি দিয়ে খেলা করছে। আমাদের দুইটা পাখি আছে আর এই পাখি দুটা কিন্তু আমার ছেলের। তো আমরা কিন্তু এগুলো আমাদের বাড়িতে রাখি না, কারণ এগুলোর যত্ন নিবে কে। তো সেই জন্য আমার মায়ের বাড়িতেই রেখে দিয়েছি, আর আমার বাবা খুব সুন্দর করে যত্ন নেয়। আর এদিকে কিন্তু আমাদের বাসায় তারা যে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে, তো সেইগুলো এখন তাদেরকেও দিব আর আমরাও খাবো। আরেকটা বিষয় হচ্ছে, আমাকে না বারবার শুধু আমার মা আর হচ্ছে আমার বাড়ির মানুষ সবাই জিজ্ঞেস করছিল আমার শরীরটা ভালো কিনা, বাবু কি ভালো মতো নড়াচড়া করছে, কয়বার নড়ছে। তো সব কিছু নিয়ে তারা খুব টেনশনে আছে আর আমাকে বারবার বলছিল আজকে ডাক্তার দেখাতে যেতে, কিন্তু তারা তো আমাকে 3 দিন পরে যেতে বলেছে। 3 দিনের আগে কোনো সিরিয়াল নাম্বার দেওয়া হবে না। তো দেখি কি করা যায়। এর সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আরও নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।